আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ পুলিশে ৩,৫০০টি পদে পুলিশ কনস্টেবল পদে ২০২৪ সালে এসে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং নারী উভয় প্রার্থী যাদের বয়স ১৮ থেকে ২০ বছরের ভিতরে এবং যারা এসএসসি পাস করেছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া, আবেদন শুরু কবে শেষ কবে, কত টাকা ফি জমা দিতে হবে এবং আবেদনের মোট কয়টি ধাপ আছে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত। যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ কনস্টেবল, পুলিশ ট্রেনিং রিক্রুটিং কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে প্রথমে দেওয়া আছে কিন্তু প্রার্থীর যোগ্যতা। তো যোগ্যতা হিসেবে এখানে বয়সসীমা আছে ১৮ থেকে ২০ বছর। যে সকল প্রার্থীর বয়স ১৫ই অক্টোবর ২০২৪ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটা, প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে ২.৫ পেলে কিন্তু আবেদন করতে পারবেন। যারা দাখিল পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা ভোকেশনাল থেকে পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। জাতীয়তা হতে হবে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক, বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত। এখানে যে শারীরিক মাপটা দেওয়া আছে সেইটা সম্পর্কে এখন একটু দেখি। উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর জন্য মেধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা এবং অন্যান্য ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি, নারী প্রার্থীর জন্য পাসপোর্ট ৪ ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য অর্থাৎ কোটার ক্ষেত্রে পাসপোর্ট ২ ইঞ্চি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। কোটার ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। মহিলা প্রার্থীর জন্য কিন্তু তাই। দৃষ্টিশক্তি হতে হবে ৬/৬, এখানেও কিন্তু ৬/৬ হতে হবে। অনলাইনে আবেদন করতে https:/police.teletalk.com/bd এইখানে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা ১ অক্টোবর ২০২৪ সকাল ১০ ঘটিকা হইতে শুরু হবে, ১৫ অক্টোবর ২০২৪ রাত ১১টা ৫৯ পর্যন্ত চলবে। আবেদন ফর্ম পূরণ করার সময় যে ইউজার আইডি প্রাপ্ত হবেন সেটা ব্যবহার করে ৪৮ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ৪০ টাকা এখানে কিন্তু জমা প্রদান করতে হবে এবং এইখানে ছবি ব্যবহার করতে হবে যেটার মাপ হবে স্বাক্ষরের মাপ হবে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০ গুণের প্রস্থ ৮০ পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য হতে হবে ৩০০ গুণের প্রস্থ ৩০০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এই ৪০ টাকা দিয়ে যারা আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে সাবমিট করার পর সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ ভেরিফাই করবে। ভেরিফাই করে যদি ওজন, উচ্চতা, বুকের মাপ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু যারা সঠিক বা বৈধ প্রার্থী থাকবে তাদের মোবাইলে কিন্তু এটা একটা এসএমএস চলে আসবে যে আপনি উত্তীর্ণ হয়েছেন, প্রাথমিক সিলেকশনে আপনি বাছাই উত্তীর্ণ হয়েছেন। তো যারা প্রাথমিক সিলেকশনে উত্তীর্ণ হবেন তাদের জন্য কিন্তু আবার পরবর্তীতে নতুন করে আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। যারা প্রাথমিক সিলেকশনের যোগ্য হবেন তাদের জন্য এইখানে কী কী কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে সেগুলো এখন বর্ণনা করা হচ্ছে। প্রথমে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ অনলাইন থেকে আপনার মোবাইলে এসএমএসে আসা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেটি দিয়ে একটা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হবে, সেটার ২ কপি সঙ্গে নিতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং এখানে সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি সঙ্গে নিতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে। নাগরিক সনদপত্র নিতে হবে, অভিভাবকের সম্মতিপত্র নিতে হবে, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র। পুলিশের ওয়েবসাইটে নমুনাপত্র দেওয়া আছে সেটা দেখে আপনারা নিতে পারেন, অথবা আপনারা স্ব ইউনিয়ন পরিষদেও যেতে পারেন, অথবা যে কোনো কম্পিউটার দোকানে গেলে কিন্তু এই সম্মতিপত্র আপনারা পেয়ে যাবেন। এবং জাতীয় পরিচয়পত্র তো যদি থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিতে হবে। সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু প্রমাণক হিসেবে কিন্তু ডকুমেন্ট সঙ্গে নিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে তার জন্য ডকুমেন্ট এবং বিভিন্ন জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিপত্র লাগবে। এইখানে প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, অর্থাৎ প্রথম গড়ে যে কয়েকটা জেলা দেওয়া আছে
তাদের জন্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে 25, 26, 27 অক্টোবর 2024 লিখিত পরীক্ষা হবে 12 নভেম্বর 2024 তারিখ এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 19 নভেম্বর 2024। এইখানে যে জেলাগুলো আছে সেই জেলার বিপরীতে এইখানে যে তারিখগুলো আছে এই তারিখে আপনারা অবশ্যই মাঠে সঠিক কাগজপত্র নিয়ে উপস্থিত হবেন। তো আমি আবারও বলে দিচ্ছি, অনলাইনে আবেদন শুরু হবে কিন্তু 1 অক্টোবর 2024 তারিখে এবং আবেদন শেষ হবে 15 অক্টোবর 2024 তারিখে। যারা আবেদন করবেন শুরুর দিকে আবেদন করবেন, কারণ শেষের দিকে কিন্তু সার্ভারের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার আবেদনটা না হতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ পুলিশে পুলিশ কনস্টেবল পদে 3500টির যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।